সন্তুষ্ট হয় নাই। প্রভু যেদিন আমার নামে আমার প্রভুর ডাকে যেদিন প্রভু আমাকে দেখা দিবেন সেই দিন আমি ভাববো আমার সেই অপরাধের দেহ মুক্ত হইল, আমার সংকীর্তন পুরো হয়েছে। এই জন্য মহাপ্রসাদ আনছো, তাইলে আমি এটা কি করে উপেক্ষা করব? প্রসাদ অপেক্ষা করা যায় না। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, একর অঞ্চল তার করিল বক্ষণ। প্রসাদকে বন্দনা করলে, বন্দনা করিয়া তার এক রঞ্চ, কারণ এখানে যদি বেশি করিয়া যা আনছে প্রসাদ তা নিতে গেলে তো আমার হরিণ নামে ব্যাঘাত আসবে। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা যারা ভক্ত তারা আহার নিদ্রা মৈথুন মানে কোনোটাই চায় না, একমাত্র হরিণ নামেই তাদের সম্বল। তাদের খাওয়া দাওয়া শক্তি বল, আমরা কই না খাইলে আমাকে বল কমে যাবে। হরিণ নামেই সব গুণ আছে, তা আমরা সেটা বুঝি না, অজ্ঞ। কলিও তো আমরা যে কলি আমরা এইদিকে দিকে দৌড়ায়, আসল কোনটা নকল কোনটা আমরা চিনি না। যার ধরুন আমরা নকল লইয়া টানাটানি করি, আসল লইয়া না। কইব হরির নাম করলে হইব নি, পেটে যদি খিদা লাগে তো হরির নাম ওটা আটা লাগবো, কই না আমরা। তার মানে আমরা আসলটাকেই বুঝি না। একরন চলে ভক্ষণ করলো মানে সামান্য প্রসাদ নিল, কারণ বেশি নিতে গেলে হরির নামে ব্যাঘাত আসবে। কারণ হরিদাসের লক্ষ্য হয়েছে ভগবান, ভগবান স্বয়ং আসিয়া আমাকে দর্শন দাও। যেভাবে ভগবান স্বয়ং আমাকে অভিশাপ দিছে, আমাকে কোলে নিতে হইবে, উনি আমার নিজে দর্শন দিতে হইবে। তাহলে নামের এত জোর আছে, এত মহিমা, যে নাম নিতে নিতে ভগবান বলছেন নামের মাঝেই নামিয়ে আছে। আমরা কার নাম নেই? ভগবানের নাম, হরির নাম। হরি নামের ভিতরেই আছে। সেই নাম যদি শুদ্ধ হয় তাহলে ভগবান হরি আইয়া আমারে দর্শন দিবেই। আগয়ার দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস তাহারে পুছিলা। তারপরে কি করলো? প্রসাদ নিল, কৃপা হলো। আরেকদিন প্রভু এবার আসলো, কিন্তু এই আর এত বছর প্রভু কিন্তু হরিদাসের সাথে দেখা করে না। এবং হরিদাসও যৌবনের ম্লেচ্ছের রান্না, যৌবনের অন্যায় পালিত হয়েছে। এই জন্য হরিদাসের পথে উনি থাকতেন না, বহু দূরে। মহাপ্রভু যে রাস্তাতে আপ ডাউন করতেন সেই রাস্তা থেকে অনেক দূরে থাকতেন। কারণ আমি যদি এই রাস্তা দিয়ে আপ ডাউন করি তাইলে মহাপ্রভু অশুদ্ধ হয়ে যাবে। আমি তো অসুচি, অপবিত্র, আমি তো পাপিষ্ঠ, আমি তো অভিশপ্ত হই আমার এই দেহ, গতিকে দূরে থাকতেন। এখন প্রভু আইসা সে হরির নাম, অনর্গল হরির নাম সংখ্যা সংকীর্তন করতে করতে হয়েছে সে অসুচি দেহ সূচি হয়ে গেছে। যার ধরুন প্রভু সাক্ষাৎ আইয়া দর্শন দিলে। প্রভু আইসা জিজ্ঞাসা করলো, হরিদাস কেমন আছো তুমি? নমস্কার করি দেহ কইল নিবেদন, শরীর সুস্থ হয় অমর অসুস্থ বুদ্ধিমান। এখন নমস্কার হরিদাস গিয়া আজকে প্রভুকে দণ্ডবোধ করলেন, বলছে প্রভু গো আজকে আমার খবর নিতে আইছেন আপনি? আমার আজকে তো শরীর আমার এখনো সুস্থ আছে, কিন্তু হরিদাস শরীর নিয়ে উঠতে পারেন না বিছনার থেকে, মন্দ মন্দ শুধু হরির নাম সংকীর্তন করতে আছেন, উঠার শক্তি নেই। তবু বলছে আমার শরীর সুস্থ, আমার মন অসুস্থ। মন তো সেই দাপর থেকেই, পুরা দাপর কলির এই মহাপ্রভুর দর্শন পর্যন্ত ওনার মন অসুস্থ ছিল। অসুস্থ মন কি? আমরা কই আমার মন অসুস্থ, শরীর অসুস্থ। অসুস্থ ওই যে জীবের কৃষ্ণ কথা বিহীন যেই দিন যায় সেই দিন, ওই যে মেঘাচ্ছন্ন দিন, সে তো নহে বড় দুর্দিন। তুফান বাতাস ঝড় ঝন্টায় সেটা দুর্দিন না, ওই যে কৃষ্ণ কথা বিহীন যেই দিন জীবের যায় মানবের, সেই